রব্বুল আলামিন 69 নম্বর আয়াতে বলেন ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য আমি অবশ্যই তাকে পৃথক করে নিব। কে পৃথক করতে পারবে? আল্লাহ। যাচাই বাছাই কে করতে পারবে? কে ইমানদার কে বেঈমান কে পার্থক্য করতে পারবে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা। কখন? এখন তো জানেনই, আর ওইখানে পার্থক্য করবে এবং যাচাই বাছাই করে কাকে জান্নাতে দিতে হবে কাকে জাহান্নামে দিতে হবে এটা একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানেন। হাসরের ময়দানে যখন কাফেররা মুমিনরা একত্রিত থাকবে, নামাজিরা বেনামাজিরা তারা কিন্তু একত্রিত থাকবে, যখন দাঁড়ানো অবস্থায় থাকবে। কাফেররা কোথায় যাবে? জাহান্নামে যাবে, আর মুমিনরা কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন যখন বিচার কার্যকলাপ শুরু হবে আল্লাহ তাআলা বলবেন, সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজ অপরাধীরা কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। তারা এই ঘোষণা যখন শুনবে, যারা অপরাধী যারা দাগী আসামি তাদের দিলের ভিতরে ভয় ঢুকবে। এই ভয়ে তারা ইমানদারদের ভিতরে ঢুকে থাকবে, তারা বের হতে থাকবে না। বের হতে কি করবে না? চাইবে না। ওই দল থেকে তারা দূরে সরে যেতে চাইবে না। তখন আল্লাহ তাআলা বলবেন ফাজরিবু ফাওকাল আ'নাকি ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, ওদেরকে গিরায় গিরায় পিটা, জোড়ায় জোড়ায় পিটায়া আলাদা কর। ইমানদারদের দল থেকে, লাইন থেকে, কাতার থেকে আজকে ওদেরকে আলাদা করে ফেলো। যদি না সরতে চায় গিরায় গিরায় পিটায়া, জোড়ায় জোড়ায়া পিটাইয়া জোড়া ছুটাই ফেলাও। আর ইমানদারদের দল থেকে বহিষ্কার করে বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিক, ইহুদি, নাসারাদের দলে, জাহান্নামীদের দলে ওই কাতারে শামিল করে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানদার, মুত্তাকি, পরহেজগার বানাইয়া এই দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধীরা সব কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। কারণ কে অপরাধী কে ইমানদার কে জানেন? আল্লাহ তাআলা জানেন, ঠিক কিনা? এজন্য দুনিয়ার মধ্যে দেখবেন যখন বিপদ আপদ শুরু হয়ে যায় তখন যারা মুনাফিক, মুশরিক, বেঈমান তারা ওই চায় ভালো মানুষের সাথে একটু সঙ্গ দিতে, একটু বিপদ আসলে এই যে মাঝে মাঝে একটু ভূমিকম্প হয়, নাড়া দেয়, যারা জীবন পশ্চিম দিকে একবারও আসার খায় নাই তারাও আল্লাহ আল্লাহ বলে ডাকে, ঠিক কিনা? নৌকার ভিতরে যখন সমুদ্রের ভিতরে চলে, নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার যখন চলে, যখন বাতাস শুরু হয়ে যায়, ঝড় তুফান শুরু হয়ে যায়, তখন হিন্দুরাও আল্লাহ আল্লাহ বলা শুরু করে, ঠিক কিনা? আল্লাহ বলছে বিপদ পড়লে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। বিপদ কেটে গেলে ভুলে যায়, হ্যাঁ, বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায় না। না, আল্লাহ বলেছেন সুখে থাকো আর দুঃখে থাকো আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু লোক আছে আমরা এমন স্মরণ করি, কেমন? ওই যে একজন মাওলানা বলতেন, তিনি এখনো জীবিত আছে, অনেকবার নাম বলেছি, এখন আর বলবো না, হয়তো কথাটা শুনলে আপনারা বুঝবেন। এটা কোরআন হাদিসের কথা না, এটা বোঝানোর জন্য বলেছে যে আল্লাহ তাআলাকে যদি আমরা সঠিকভাবে ডাকি তাহলে হেফাজত করবে কে? আল্লাহ করবে। এক ব্যাপারী সাহেব, উনি নতুন ঘর বানাইছে, ঝড় বৃষ্টির সিজনে ঘর পুরাতন হয়ে গেছে, এখন ঘর তৈরি করেছে বাঁশ খুঁটি দিয়া, মুলি বাঁশের বেড়া, গোল পাতা ইত্যাদি দিয়া। এখন ঝড় শুরু হয়ে গেছে। ঝড় যখন শুরু হয়ে গেছে, স্ত্রী বলতেছে ওগো আমার প্রাণের স্বামী একটু আজান দাও। এবার স্বামী বেচারা বলে আজান দিতে হয় কি দিয়ে, তাও তো বুঝি না। নাউজুবিল্লাহ।
আজান দিতে হয় কিভাবে তা তো আমি বুঝি না। এবার স্ত্রী বলতেছে উত্তরে, তুমি যেটা জানো হেঁটে দাও, যেটা জানো হেঁটে দাও। এবার ঘরের ভিতরে নতুন খাম বাঁশ লাগাইছে যে ঝড়ে বাতাসে যেন ঘর উড়ে না যায়। বলেন তো হেফাজত করার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা কি করলেন, উনি নতুন খাম ধরে রাখছে আর এক হাতে কানে আওয়াজ দিয়া, ওই যে কানে হাত দেয়া দেখেছে মুয়াজ্জিন আযান দেয় কেমনে, হ্যাঁ ওই কানে হাত দিয়ে বসে আল্লাহু আকবার হইল, আল্লাহু আকবার। এটা উনি আসলে সঠিকভাবে জানে না, ওই আগেই বলছে আযান কিভাবে দিতে হয় আমি তো বুঝি না। স্ত্রীর কাছে জিরা জানো হেঁটে দাও, এক হাতে খাম ধরছে আর এক হাতে কানে হাত দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ কয়, দেখ আমি একটু বাতাস দিছি, ঝড় দিছি, বৃষ্টি দিছি, আমারে কেমনে ডাকে, এই ভালো করে ডাক। আমি আল্লাহর নামটা এখনো ভালো করে ডাকতে পারোস না, আমার ডাকতেছো অশুদ্ধ কইরা, আমার ঘরের ভিতর নতুন খাম লাগাইছোস, এটাও এক হাতে ধরে রাখছোস। বেটা নাইলে ঘর ভালো করে ধর, না আমাকে ভালো করে ডাক, আমাকে ভালো করে ডাক, না হয় ঘরের খিরাম খাম পিলার ভালো করে ধরে রাখ, আমার ভালো করে যদি ডাকোস আমি আল্লাহ উদ্ধার করবো। সুবহানাল্লাহ। সকালবেলা ব্যাপারী সব আমার বোঝা মাথায় নিয়ে রওনা দিয়েছে, ঝড়ে অনেক আম পড়েছে, আম নিয়ে ব্যাপারী সব ঝুড়িতে বাজারের দিকে রওনা দিচ্ছে। এবার লোকেরা বলে, ব্যাপারী সাহেব গতকাল যে রাত্রে ঝড় হয়েছে, তুমি যে নতুন ঘর তৈরি করেছো, ঘরের খবর কি টিকে আছে না ধ্বংস হয়ে গেছে? এবার ব্যাপারী সাহেব বলে, আরে ঘরের ভিতরে যদি নতুন খাম না লাগাইতাম তাহলে ঘর টিকত না। নাউজুবিল্লাহ। শিরক করলো কি করলো না? ঠিক। ঘরের ভিতরে যদি নতুন খুঁটি খাম না লাগাইতাম তাহলে ঘর টিকত না। আল্লাহ কয়, বাঁচাইলাম আমি, তোর ঘর রক্ষা করলাম আমি, আবার আমও খাওয়াইতেছি আমি। আম লইয়া বাজারে যাস তুই, আবার শিরকও করস, বলে তোর খামে ধরে বাঁচাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি তোর ঘর বাঁচাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতে হলে সঠিকভাবে ডাকো, আর শয়তানের পদঙ্গ অনুসরণ করো, তাহলে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধীরা সব আলাদা হয়ে যাও। যখন সরতে চাইবে না, আল্লাহ বলবেন, ফাজরিবু ফাওকাল আ'নাকি ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। ওয়ার ফেরেশতারা ওদের গিরায় গিরায়, জুড়ায় জুড়ায়, পিটায়া মুমিনদের থেকে কাফেরদের দলে, বেঈমানদের দলে আলাদা করে ফেলা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারদের দলে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের দলে আমাদেরকে শামিল করুক বলে আমিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন 70 নম্বর আয়াতে কি বলে দিয়েছেন? সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিক যোগ্য, আমি তাদের বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন এখানে? বোঝাচ্ছে যারা জাহান্নামে যাবে, কি আমল করলে জাহান্নামে যাবে, জাহান্নামের যোগ্য কোন ব্যক্তি, সে বিষয়ে আমি আল্লাহ তাআলা অবগত আছি, আমি আল্লাহ তাআলাই জানি। কে জানেন? কে জান্নাতি কে জাহান্নামী কে জানে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা জাহান্নামী এবং যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না। পারে কি? যারা জাহান্নামী এবং যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ বলেন, আসহাবুল জান্নাহ, আর যারা জান্নাতি মানুষ, যারা বেহেশতি মানুষ, হুমুল ফাইজুন, তারা হলো সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সফল কাম কারা? যারা জান্নাতি মানুষ। এই জন্য আল্লাহ বলেন, যারা জাহান্নামী এবং যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাহ, আর যারা জান্নাতি মানুষ তারাই সফল কাম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন বলে আমিন। আমি হাদিস বলেছিলাম, আজকের তাফসীর এখানে শেষ। 10টি আয়াতের তাফসীর সংক্ষেপে শেষ করেছি।
একটা হাদিস বলেছিলাম, সংক্ষেপে শেষ করে দিচ্ছি হাদিসের অর্থ বলে, মনে আছে কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, মহব্বত করবে। আমরা তো এখানে বোঝা উচিত যে আল্লাহর নবী তো আগে বলেন নাই যে আমারে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে, এটা কিন্তু পরে আসছে। মান আহাব্বা সুন্নতি, নবীজি বলছে যে আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নাতকে যারা পালন করবে নিয়মিত। ওমান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আঁকড়ে ধরলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আগে তো বলতে পারতেন যে আমারে ভালোবাসলো সে আমার সুন্নাতকে ভালোবাসলো, এটা বলে নাই, বলছে যে আমার সুন্নাতকে। কারণ এই সুন্নাত কোথা থেকে আসছে, এই আদেশ নির্দেশ কার থেকে আসছে? যে আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে তোমাদের নবী যেটা আদেশ করেন, গ্রহণ করতে বলেন, সেটা তোমরা আঁকড়িয়ে ধরো, গ্রহণ করো, মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। আর ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, যেই কাজ করতে, যে আমল করতে তোমাদের নবী তোমাদেরকে নিষেধ করে, ওই কাজ কর্ম থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহর নবী বলেছে কি, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে। এই যে এমন একটা সময় চলতেছে, হাদিসের মধ্যে আসছে, এমন একটা সময় আসবে ঈমানকে আঁকড়ে ধরার, ঈমানকে টিকে রাখার এত কষ্টকর সময় আসবে, এত কঠিন সময় আসবে যে হাতের উপরে যদি আগুনের আঙ্গার, কয়লা জ্বলিত জ্বলন্ত আগুনের আঙ্গার যদি হাতে রাখা হয়, এই হাতে রাখা কত কষ্টকর হবে, এর থেকেও অধিক কষ্ট হবে। এমন সময় আসবে আমার সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে তার আরো কষ্ট হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়, এই ভয়াবহ অবস্থায় ঈমান যায়, মানুষ দুনিয়ামুখী হয়ে যায়, এই সুন্নাতকে ভুলে যায়। এমন সময় কেউ যদি আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে পালন করে, আল্লাহ নবী বলেছেন 100 গলা কাটা শহীদের সব পাবে, 100 উট, এটা না, বলেছে 100 গলা কাটা শহীদ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে জিহাদ করতে যায়, এরকম 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সুন্নাতকে আমরা আঁকড়ে ধরে লাভ কি হবে? সুন্নাত আছে, আছে, সবার ভিতরে নাই। আজকে হয়তো আপনারা বেজার হতে পারেন, মানুষ ঘুমানোর পরে তার সব কি হয় বলেন তো? আমলনামায় গুনাহ লেখা হয় না, সওয়াব লেখা হয় না, নাকি হয়? সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। ঘুমানোর পরে সওয়াব লেখা হয়, হয় কি হয় না? ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে কেউ ঘুমালে, ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, সারা রাত তার নফল ইবাদতের সব তার আমলনামায় উঠতে থাকে। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করলে সওয়াব উঠতেই থাকে। আর মানুষ ঘুমানোর পরে তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ বলেন। একদিকে লেখা হয় আর একদিকে লেখা হয় না, বুঝতে পারছেন? আমল করলেন না কিন্তু নিয়ত করে ঘুমালেন, সারা রাত সওয়াব হইতে থাকছে। সুবহানাল্লাহ। আর গুনার কাজ না করলে কি হয় না? গুনাহ লেখা হয় না। ঘুমানোর পরে মানুষ যখন ঘুমায় যায় তখন কি আর গুনাহ করে? ভালো মানুষ যারা তারা করে না, কথা বুঝেন না? আল্লাহ নবী বলেছেন, যারা নবীজির সুন্নাত, এই যে দাড়ি ক্লিন শেভ দেয়, যাদের মুখে দাড়ি নাই, এদের আমলনামায় গুনাহ করার পরেও সারা রাত গুনাহ লিখতে থাকে। নাউজুবিল্লাহ। তাও ছোটখাটো গুনাহ না, কি গুনাহ? কবিরা গুনাহ। এক একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। নাউজুবিল্লাহ। তাহলে ঘুমানোর পরে যারা নেক আমল করে, নিয়াত করে ঘুমায়, সারা রাত আমলনামায় নেকি উঠতে থাকে। আর যাদের মুখে দাড়ি নাই, এরা ঘুমানোর পরে তাদের আমলনামায়
গুনাহ উঠতে থাকে, নাউজুবিল্লাহ। সনেক সন্তান দুনিয়ায় রেখে যাওয়ার পরে এই সন্তান যদি ভালো কাজ করে, ওর একটা সওয়াব, ওর সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আমার আপনার কবরে থাকবে, ঠিক কিনা? ঠিক। যাইতেই থাকবে। আর খারাপ সন্তান, খুনি সন্তান, স্বৈরাচারী জালিম সন্তান যদি রেখে যায়, এই সন্তান যত অন্যায় করবে, অপকর্ম করবে, এর একটা অংশ পিতামাতার কবরে যাইতেই থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে নেক আমল না করে নিয়ত করলে, ঘুমাইলে সব উঠতে থাকে, আর গুনার কাজ না করেও মানে গুনার কাজ করার শক্তি থাকে না, সেক্ষেত্রে আপনি ঘুমাইলে গুনাহ উঠতে থাকে। এই কাজটা কি, গুনাহটা কি? যারা দাড়ি এক মুষ্টির নিচে রাখে এবং যারা ক্লিন শিপ দেয়, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাই? রাগ করেন না। না, সত্য। আমার আপনার সাইনবোর্ড, আমার আপনার সাইনবোর্ড, হ্যাঁ, এই সাইনবোর্ড ঠিক রাখতে হবে। আপনার সাইনবোর্ড যদি ঠিক না থাকে, আপনি তো রাস্তা হারাই ফেলবেন। আবার পাশের তো আওয়াজ আসতেছে, দাড়ি রেখা, টুপি রেখা, জুব্বা রেখা আকাম করে, আর আমি করতেই পারে, সেটা তার ব্যাপার। আমি যে হুজুর হয়ে দাড়ি রেখে যে আমি অন্যায় করবো না, এটা তো না। আমি তো একেবারে সাধু, এটা তো না। আমি বলছি সাইনবোর্ডের কথা। এই যে নবীদের সুন্নাত, এই সাইনবোর্ড যদি ঠিক থাকে, আপনি যখন জুব্বা গায়ে দিবে, সিনেমা হলে ঢুকতে যাইবেন, তখন আপনার কাছে বাধা লাগবে, তাহলে আমি এত বড় জুব্বা, দাড়ি, টুপি, রুমাল, পাগড়ি মাথায় দিয়ে সিনেমায় ঢুকবো না, এটা কেমন দেখা যায়? সে ফিরে আসবে, কে ঠিক কিনা? এই জন্য হুজুর বলছে যে, এই যে সুন্দর কথা মনে করা দিছে, যে বলবো, হুজুর বলছে কি, যাদের পক্ষে দাড়ি নাই, এই ভালো কথা মনে করছে, শোনেন।